জামালপুরে কালবৈশাখী ঝড়ে বেশ কিছু বাড়িঘর ও ফসলের ক্ষতি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, ঘূর্ণিঝড়ে ফসলের কেমন ক্ষতি হয়েছে, কৃষি কর্মকর্তারা কি বলছেন এ বিষয়ে? জামালপুরের যে বিশেষ করে যে নদী কেন্দ্রিক যে অঞ্চলগুলো রয়েছে সে অঞ্চলে আসলে আমরা দেখেছি কালবৈশাখী যে ঝড় সেটি কিন্তু বয়ে গেছে। বিশেষ করে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, এই ঝড়ের পরবর্তী সময় যে ক্ষতিগ্রস্ত যে চিহ্নগুলো সেটি কিন্তু উঠেছে। বিশেষ করে কৃষি খাতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। যেমন এখন যেহেতু ধানের সিজন চলছে, এই ধান কিন্তু কিছুদিন পরে কাটা হবে। এ কারণে এই ধানগুলো কিন্তু মাটিতে লুটে পড়ছে, অর্থাৎ ঝড়ের যে বাতাস সে কারণে পড়ে যাচ্ছে। এর পাশাপাশি যে আরেকটি বিষয় রয়েছে যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি ঘরও। বিশেষ করে আজকে জামালপুরে একটি মেলান্দহ উপজেলার একটি জায়গায় গাছ পড়ে কিন্তু সেখানে ৩ জন মারা গিয়েছে। আরেকটি বিষয় যদি বলি, সেটি আসলে বিদ্যুতের যে অবস্থা আমরা দেখছি সেটা কিন্তু একদমই খুব বাজে। তো এই কারণে হচ্ছে আসলে মূলত এই সবচেয়ে বিষয় বিশেষ করে সবচেয়ে বেশি খারাপ প্রভাব ফেলেছে নেটওয়ার্ক এবং কি বিদ্যুৎ। পাশাপাশি যে ধানের যে পরিস্থিতি বা ফসলের যে পরিস্থিতি, গ্রীষ্মকালীন যে ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক ক্ষতির কথা বলেছেন আমাদের কৃষি কর্মকর্তা। আমরা কৃষি কর্মকর্তা আরো কথা বলেছি, তিনি যেমনটি বলেছেন যে এই মৌসুমে এই সমস্যাটা নিরসনে অর্থাৎ নিরূপণে কৃষকদের নানাভাবে পরামর্শ দিচ্ছে। আসলে যে জলবায়ু পরিবর্তনের যে ফলে এই ঘটনাগুলো ঘটছে এটি কিন্তু স্পষ্ট হয় যে আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছে আমার পিছনেও কিন্তু দেখা যাচ্ছে যে এই ধানের যে ক্ষতি সেটা কিন্তু স্পষ্ট। অর্থাৎ কিছুদিন পরে এই ধানগুলো কাটা হবে। সে তবে কিন্তু এই কৃষকদের কিন্তু বড় ধরনের একটি ক্ষতি হয়ে গেল এই ২-৩ দিনের কালবৈশাখী ঝড়ে। আরোহী।